মহারাজের জয় হোক। ওখান থেকে কি প্রস্তাব নিয়ে এসেছে সঞ্জয়? মহারাজ যুধিষ্ঠির প্রতিষ্ঠিত বৃদ্ধ ব্যক্তিদের জন্য সাদর প্রণাম আর অনুজদের জন্য স্নেহের উপহার পাঠিয়েছেন মহারাজ। কাজের কথা বলো রাজসারথী সঞ্জয়। ধৈর্য ধরে কাজ করো পুত্র দুর্যোধন, ধৈর্য ধরে কাজ করো। আমার ধৈর্যের কোষ শূন্য হয়ে গিয়েছে মামাশ্রী। এখন আমি গদা দিয়ে কাজ করবার কথা চিন্তা করছি। গদা অপরপক্ষেও আছে পুত্র দুর্যোধন। আমি জানি পিতামহ, কিন্তু যদি পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস স্বীকার না করে তবে তো গদার ঠক্কর খেতেই হবে। প্রথমে তো এটা শুনে নাও যুবরাজ, যে পাণ্ডুপুত্র কি সংবাদ পাঠিয়েছেন। আপনারা যে যুদ্ধকে থামাবার চেষ্টা করছেন কুলগুরু, সেটা থামানো সম্ভব নয়, কারণ আমি এই যুদ্ধকে থামতে দেব না। ওই পাণ্ডবরা কেবল আমার গদা আর আমার মিত্র কর্ণের বাণের ভাষা বুঝতে পারে। শোনাও রাজসারথী, ওখান থেকে কি সংবাদ নিয়ে এসেছো? হে মহারাজা ধীরাজ, আমি আপনার সংবাদ জ্যেষ্ঠ কুন্তী পুত্রকে দিয়েছি। ওখানে আর কে কে ছিলেন? পাণ্ডু পরিবার ছাড়া বিরাট নরেশ ছিলেন, পাঞ্চাল নরেশ, দ্রুপদ ছিলেন, যুবরাজ ধৃষ্টদ্যম্ন ছিলেন আর বাসুদেব কৃষ্ণ ছিলেন। যুধিষ্ঠির কি বলল? প্রথমে আমি ওটা বলছি মহারাজ, যেটা কুন্তিপুত্র অর্জুন যুবরাজ দুর্যোধনের জন্য বলে পাঠিয়েছেন। যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে নাকি যুধিষ্ঠিরের আজ্ঞা না নিয়ে? জ্যেষ্ঠ কুন্তিপুত্র ওকে তো আটকাননি মহারাজ। তবে এবার বলো, অনুজ পুত্র অর্জুন আমার পুত্রের জন্য কি সংবাদ পাঠিয়েছে? অর্জুন আমাকে এটা বলেছিলেন যে, শুনুন সঞ্জয়, এটা অসভ্য সুতপুত্র কর্ণের সামনে দুর্যোধনকে বলবেন যে যদিও ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে না দেয় তবে নিজের কপট, নিজের অসভ্যতা, নিজের অহংকারের কারণে ও রণভূমিতে কোনো শুকিয়ে যাওয়া বৃক্ষের মতো পড়ে থাকা অবস্থায় দেখা যাবে। এই জন্য হে সঞ্জয়, ওই মূর্খকে বুঝিয়ে দেবেন যে শান্তির পথের উপর চলতে শিখুক। মহাদেবের দিব্যি বলছি, যখন আমার বাণের বর্ষা হবে তখন অগ্নি বর্ষণ হবে, আর ওই অগ্নি কুরু সেনা আর সেনাপতিদের জ্বালিয়ে একেবারে ভস্ম করে দেবে, যেমন গ্রীষ্ম ঋতু শুকিয়ে যাওয়া গাছকে ছাই করে দেয়। চুপ করো সারথী, তুমি সংবাদ শোনাচ্ছ নাকি জ্যেষ্ঠ গুরুপুত্র দুর্যোধনকে ভয় দেখাবার চেষ্টা করছো? জ্যেষ্ঠ কুরুপুত্র তো গঙ্গাপুত্র ভীষ্মই যুবরাজ। সেটা আমি জানি কুলগুরু, জ্যেষ্ঠ গুরুপুত্র তো পিতামহই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সাথে এই ঘোষণাও করছি, যদি পিতাশ্রী কাউকে আমার উত্তর সাথে নিয়ে অর্জুনের কাছে না পাঠান তবে আমি স্বয়ং ওখানে গিয়ে ওর অসভ্য জীব ছিঁড়ে ফেলবো আর সেটা দিয়ে ধনুকের গুণ বানাবো। শান্ত হও পুত্র, ধৈর্য ধরো। শান্ত আর ধৈর্যের মতন শব্দ আমার জন্য তৈরি হয়নি পিতাশ্রী।